ডিয়ার স্টুডেন্টস, আমরা গত কয়েকদিন যাবৎ লেসন ইউনিটের কয়েকটা লেসন পড়েছিলাম। এবার আজকে থেকে শুরু করব আজকের লেসন 4। লেসন 4-এ খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আছে, খুব করুণ স্টোরি এবং শিক্ষামূলক একটা গল্প আছে, ছোটখাটো একটা গল্প। আশা করি মজা লাগবে। দ্য লেসন 4, দ্য স্টোরি অফ শিল্পী। শিল্পীর গল্প, অথবা এটা বিভিন্নভাবে বলা যায় শিল্পের কাহিনী বা শিল্পীর গল্প। দ্য স্টোরি অফ শিল্পী। যাই হোক, আমরা মূল টেক্সটে চলে যাই। Shilpi was only 15 years old when she married Rashid in 2008. শিল্পী, আমরা প্রথমে ভেঙে ভেঙে ওয়ার্ডগুলোর অর্থগুলো পড়ি। শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড। শিল্পীর বয়স শুধুমাত্র একেবারেই 15 বছর বয়স ছিল। হোয়েন শি মেরিড রশিদ। মেরিড মানে বিয়ে করা, বিয়ে করেছিল রশিদ ইন 2008। শিল্পী যখন রশিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তার বয়স 2008 সালে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তার বয়স ছিল মাত্র 15, মানে টিনেজ, মানে অ্যাডোলেসেন্ট। এরকম বয়সে একটা বালিকার যখন বিয়ে হয়, শিল্পী নামে একজন বালিকার বিয়ে হয়, সেই সম্পর্কে মূলত গল্পটা। তারপর বলছে মেরিং অফ ডটার্স, কন্যা সন্তানকে বিয়ে দেওয়াটা। এট অ্যান আর্লি এজ, খুব কম বয়সে। ইজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, একটা মানসম্মত কাজ। ফর মেনি ফ্যামিলিজ, অধিকাংশ পরিবারের ক্ষেত্রে লিভিং ইন রুরাল বাংলাদেশ, বাংলাদেশের গ্রামীণ সমাজে কন্যা সন্তানকে কম বয়সে বিয়ে দেওয়াটা একটা সম্মানের কাজ মনে করা হয়। মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়াটা গ্রাম বাংলা বাস করা অনেক পরিবারের কাছে একটা প্রচলিত রীতি বা একটা সম্মানের কাজ বলে মনে করা হয়। অল হার উইড আফটার হার উইডিং, তার বিয়ের পরে শিল্পী জয়েন্ট লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, একটা স্থানীয় ক্ষমতায়ন একটা দলে যোগ দেয়। দ্যাট প্রোভাইডস, যা দেয়, মানে ওই গ্রুপটা দেয় অ্যাডোলেসেন্স গার্লস, অ্যাডোলেসেন্ট বয়সের বালিকাদেরকে উইথ দ্য টুলস। টুলস হয়েছে হাতিয়ার অথবা সহায়তা, হাতিয়ার অথবা সহায়তা নিডেড টু গ্রাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিস, মানে যেটা প্রয়োজন হয় গ্রাজুয়ালি চেঞ্জ যে কালচারাল প্র্যাকটিস, কালচারাল অনেক আগে থেকে সাংস্কৃতিক অথবা সাংস্কৃতিক পরিবেশ চলে আসতেছিল, সেটা চেঞ্জ করার একটা প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে। পার্টিকুলারলি দোজ, বিশেষ করে তাদেরকে পার্টেনিং টু আর্লি ম্যারেজ। পার্টিন মানে অংশ হিসেবে যুক্ত থাকে যারা, পার্টিন মানে অংশ হিসেবে যুক্ত থাকা, পার্টিন টু আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, তারা সন্তান জন্ম দেয় এবং গর্ভধারণ করে, এ সকল বালিকাদেরকে তারা প্রয়োজনীয় কিছু সহায়তা দিয়ে থাকে। বিয়ের পরে শিল্পী এরকম একটা গ্রুপে, স্থানীয় ক্ষমতায়ন গ্রুপে সাথে সংযুক্ত হয়েছিল। তাহলে শিল্পী কি করেছিল? জয়েন্ট অংশগ্রহণ করেছিল। লোকাল মানে স্থানীয়, এম্পায়ার মানে ক্ষমতায়ন, গ্রুপ মানে দল, দ্যাট প্রোভাইডস মানে দেয়, অ্যাডোলেসেন্ট বয়সের বালিকাদেরকে উইথ দ্য টুলস, টুলস মানে যন্ত্রপাতি অথবা হাতিয়ার, নিডেড যারা প্রয়োজনীয়, টু গ্রাজুয়ালি চেঞ্জ, ধীরে ধীরে চেঞ্জ করতে প্রয়োজন হয়, কালচারাল প্র্যাকটিস কোনো সাংস্কৃতিক পরিবেশ অথবা সাংস্কৃতিক কার্যক্রম। পার্টিকুলারলি বিশেষভাবে দোজ ওই সকল লোকদেরকে, মেয়েদেরকে, পার্টেনিং যারা অংশগ্রহণ করে টু আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। পুরা সেন্টেন্সের অর্থটা এইভাবে দাঁড়াবে। তার বিয়ের পর শিল্পী একটি আঞ্চলিক ক্ষমতায়ন দলে যোগ দেয়, যারা কিশোরী মেয়েদেরকে ক্রমান্বয়ে সাংস্কৃতিক চর্চা বদল, বিশেষ করে যে সাংস্কৃতিক চর্চা চলতেছিল আগে থেকে, কম বয়সে মেয়েদের বিয়ে হওয়াটা মেয়েরা মেনে নিয়েছিল, ফ্যামিলির সদস্যরা মেনে নিয়েছিল, সবাই একেবারে সাবলীলভাবে গ্রহণ করেছিল। বিশেষ করে বাল্যবিবাহ ও গর্ভধারণ সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করে এই গ্রুপটা। তারপর
দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস এই গ্রুপের কার্যক্রমগুলোর ভিতরে ইনক্লুড অন্তর্ভুক্ত করে ডিসকাশন আলোচনা ওয়ান অন ডিসকাশন অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি মোস্ট মোস্ট মানে সর্বোচ্চ সক্রিয়ভাবে ইফেক্টিভলি কার্যকরভাবে চেঞ্জ দ্য বিহেভিয়ার রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড ওয়েল হেলথ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান অন ওয়ান কাউন্সেলিং কাউন্সেলিং মানে পরামর্শ দেওয়া পরামর্শ দেওয়া অথবা কাউকে বুঝিয়ে কোনো কিছু করানো। তাহলে দিস গ্রুপস এই দলটা কি করে আমরা আগে ভেঙে পড়ি। দিস গ্রুপস অ্যাক্টিভিটিস গ্রুপের কার্যক্রমগুলো ইনক্লুড অন্তর্ভুক্ত করে ডিসকাশন এই গ্রুপের কাজটা হচ্ছে আলোচনা করা অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ কিভাবে কতটা সক্রিয়ভাবে চেঞ্জ করা যায় বিহেভিয়ার আচরণটা রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ রিপ্রোডাক্টিভ মানে প্রজনন স্বাস্থ্য রিপ্রোডাক্টিভ হেলথ হচ্ছে প্রজনন স্বাস্থ্য অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান অন ওয়ান কাউন্সেলিং একজন থেকে একজনে কাউন্সেলিং করার মাধ্যমে। তাহলে পুরা বাক্যটার অর্থটুকু এরকম হবে দলটির কার্যক্রমের মধ্যে আছে কিভাবে সবচেয়ে কার্যকরভাবে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত আচরণ পরিবর্তন করা এবং প্রত্যেককে আলাদা আলাদাভাবে পরামর্শ দেওয়া যায়। এই দলের কাজ প্রত্যেককে কিভাবে আলাদা আলাদাভাবে পরামর্শ দেওয়া যায়। আচ্ছা, ইট অলসো অফার্স ইহা আরও দেয় peer to peer support and life skill training that help adolescents say no to early marriage say no যেটা না বলতে শেখায় না বলতে শিখুন we should learn something we should learn to say no খুব ভালো কথা খুব মজার একটা কথা এটা বলছে ইট অলসো অফার মানে দেয় পির টু পির সাপোর্ট পির মানে দক্ষ ব্যক্তি সঙ্গী সাথী অথবা কি বলা যায় এটারে দল মানে একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি আর কি সাপোর্ট দিয়ে থাকে অ্যান্ড দ্য লাইফ স্কিল ট্রেনিং জীবন রক্ষাকারী প্রশিক্ষণ দ্যাট হেল্পস অ্যাডোলেসেন্টদেরকে যেটা অ্যাডোলেসেন্ট বয়সে বালিকাদেরকে না বলতে শেখায় যে আমরা বিয়ে বসবো না অথবা বিবাহের সাথে অ্যাড হবো না কম বয়সে হবো না এটা ধাপে ধাপে পুরো সেন্টেন্সটা অর্থ হচ্ছে এটা ধাপে ধাপে পর্যায়ক্রমিক সহযোগিতা ও জীবন মাননের প্রশিক্ষণও দিয়ে থাকে তা শিশুদেরকে বাল্যবিবাহকে না বলতে সাহায্য করে ওই বালিকারা না বলতে শিখে যারা এই প্রশিক্ষণ গ্রহণ করে তাদের এখান থেকে দা দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ এই ক্ষমতায়ন দল ইজ ওয়ান অফ মোর দেন 10,000 গ্রুপস সাপোর্টেড বাই সাম লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলছে ওয়ান অফ দ্য মোর দেন 10,000 গ্রুপ 10,000 গ্রুপের একটা গ্রুপ সাপোর্টেড বাই লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে এনজিও ফুল মিনিংটা জরুরি যারা মানবিক কোচিং করবে তারা যাতে এটা পুরো মিনিংটা পড়ে ওয়ার্কিং অল ওভার দ্য বাংলাদেশ ব্যাপী প্রায় 10,000 এরকম গ্রুপ আছে বাংলাদেশে কাজ করে বেসরকারি সংস্থা কর্তৃক পরিচালিত 10,000-এর বেশি দলের এটি একটা বাংলাদেশে কাজ করতে এরকম প্রায় 10,000 এনজিও আছে 10,000 নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে এরকম সাপোর্ট দিচ্ছে তাদেরকে এদের ভিতরে এটা একটা অন্যতম একটা দিস দিস এনজিওস এই এনজিও গুলো ওয়ার্ক কাজ করে থ্রু কিসের মাধ্যমে কাজ করে তারা টাকা পায় থেকে কানাডাস এডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ কানাডার রিপ্রোডাক্টিভ রিপ্রোডাক্টিভ হেলথ প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত কানাডার একটা প্রজেক্ট আছে এই ক্ষমতায়ন দলটি সারা বাংলাদেশে কাজ করে কর্তৃক পরিচালিত বিষয় প্রকল্পের মধ্যে কাজ করে কিশোর প্রজনন স্বাস্থ্য বলছে এই বেসরকারি সংস্থাগুলো কানাডার কিশোর প্রজনন স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে কাজ করে কোত্থেকে কাজ করে দিস দিস এনজিওস ওয়ার্ক থ্রু Canada's Adolescent Reproductive Health Project, which also aim to increase access to quality health service for adolescent যেটার অন্যান্য সেবাগুলোর ভিতরে আরো একটা কাজ হলো কি
শিশুদের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবার অধিকার বৃদ্ধি করাও এই দলটির লক্ষ্য। এই দলের আরেকটা লক্ষ্য কি? মানে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। এই যে কানাডা রিপ্রেজেন্টেটিভ হেলথ প্রজেক্ট আছে, এটার কাছ থেকে ডিউরিং মানে সময়ে ওয়ান অফ দ্য গ্রুপস, কোনো একটা গ্রুপস সেশন মানে অধিবেশন, সেশন মানে ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশন, কোনো একটা গ্রুপের অধিবেশনে শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছিল দ্য পটেনশিয়ালি হার্মফুল ইফেক্ট, মানে ক্ষতিকর প্রভাব সম্পর্কে অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। মানে কোনো এক দলগত অধিবেশনে শিল্পীর বাল্যবিবাহ ও গর্ভধারণের সম্ভাব্য ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে বুঝতে পারে। কি বলছে? ডিউরিং মানে সময়ে, সময়ে অন অফ দ্য গ্রুপ সেশন, কোনো একটা অধিবেশন হয়েছিল। শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পী বুঝতে পেরেছিল দ্য পটেনশিয়ালি হার্মফুল, সম্ভাব্য রূপে ক্ষতিকর প্রভাব অন আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, গর্ভধারণ করা এবং কম বয়সে বিয়ে ওঠার ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিল্পী জানতে পারে। কোনো একটা অধিবেশনে, এদের অধিবেশন যে হয়, মানে কার্যক্রম যে হয়, বিভিন্ন সভা হয়, মিটিং হয়, মিটিংয়ে জানতে পারে। হোয়াইল ম্যাটার্নাল মর্টালিটি ইন বাংলাদেশ হ্যাজ ডিক্লাইন, যেখানে বাংলাদেশে মাতৃমৃত্যুটা একটু হ্রাস পেয়েছে, যেখানে বাই মোর দেন 50% সিন্স 2001 সাল থেকে এখন এটা বাংলাদেশে মাতৃমৃত্যুতে হ্রাস পাচ্ছে, মানে সন্তান জন্ম দেওয়ার সময় আগে অনেক মাই মারা যেত বিভিন্ন জটিলতার কারণে, এটা একটু কমছে। দ্য রেট রিমেইনস হাই উইথ 173 ম্যাটার্নাল ডেথ পার 1000, দশক শতক হাজার এক লাখে। বলছে 2001 সাল থেকে বাংলাদেশের মাতৃমৃত্যু হার 50%-এর বেশি কমে গেলেও live birth in 2007 dropping from 322 in 2010। বলছে 2001 সাল, এটা একসাথে বলে দিই, 2001 সাল থেকে বাংলাদেশের মাতৃমৃত্যুর হার 50%-এর বেশি কমে গেলেও 2017 সালের প্রতি 1 লক্ষ জীবন্ত শিশুর প্রসব এ 173 জন মাতৃমৃত্যু হারটা এখনো উচ্চই আছে। মানে 2000, এই যে বলা আছে এখানে, দেখে একটু বলতেছি, এই যে 2000 কোথায় 2001 সালে বাংলাদেশের মাতৃমৃত্যু হার 50% কমে গেছে। সিন্স 2001 সাল থেকে মাতৃমৃত্যু যে হইতো, ধরেন ধরো 100 জন মারা যেত, 50 জন কমে গেল। দ্য রেট রিমেইনস হাই উইথ 173, এই যে রেটটা এখনো 173 এমন ডেথ। কত? 1 লাখে, 1 লাখকে প্রায় 173 জন, এই রেটটা একটু বেশিই বটে। প্রসব জীবন্ত শিশু, লাইভ বার্থ জীবন্ত শিশুটা from 2017 dropping from 322 in 2010, যেটা কি হয়েছে, মানে 173 জন, এই যে মৃত্যুর হারটা এখনো উচ্চই আছে, যা 2001 সাল ছিল 322 জন, যেটা 2001 সাল ছিল 322 জন, এখন যে 173 আছে সেই হারে কমে নাই। এটা উম, মানে যে হারে কমছে তার চেয়ে এখনো হাই আছে, উচ্চই আছে। যেটা বলছে গার্লস হু গেট প্রেগনেন্ট, যে সকল বালিকারা প্রেগনেন্ট হয়, আর অ্যাট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন, জটিলতা। গার্লস হু গেট প্রেগনেন্ট, যে যারা সন্তান গর্ভে নেয়, আর অ্যাট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন, বিভিন্ন রকমের স্বাস্থ্য জটিলতায় ভোগে। দিস ইনক্লুডস, এই যে স্বাস্থ্য জটিলতাগুলো আছে এর ভিতরে অন্তর্ভুক্ত করে ডেঞ্জারাস হ্যামারেজ, মানে রক্তক্ষরণ, বিভিন্ন রকমের ডেঞ্জারাস হ্যামারেজ। হ্যামারেজ মানে কি? হ্যামারেজ ওয়ার্ডটা হাইলাইট করা দরকার। এই যে ডেঞ্জারাস মানে বিপজ্জনক, হ্যামারেজ মানে রক্তক্ষরণ। এটা পিডিএফটা খুব একটু বেশি ক্লিয়ার না, এই জন্য এরকম হচ্ছে। ফিস্টুলা একটা রোগের নাম, এ পেইনফুল ইন্টারনাল ইনজুরি, আভ্যন্তরীণ ইনজুরি হয়, ক্ষত হয়, শরীরের ভিতরে ঘা হয়ে যায়। কস্ট বাই অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ, অবস্ট্রাক্ট মানে সন্তান যখন
সন্তান যখন জন্ম দেওয়া হয় তখন অবস্ট্রাকটেড সন্তান জন্ম দেওয়ার সময় যে বাধাপ্রাপ্ত হয় এই চাইল্ড বার্থ চাইল্ড বার্থ জন্ম দেওয়ার সময় দ্য দ্যাট কমনলি লিডস টু দিস সিরিয়াস ম্যাটারনাল মরবিডিটিস, যেটা মরবিডিটিসের বিভিন্ন রকমের ক্ষত যা সাধারণত গুরুতর মাতৃকালীন অসুস্থতা এন্ড সামাজিক বর্জন এন্ড সোশ্যাল এক্সক্লুশন, এটি বড় সমস্যা, সন্তান মারা গেছে, অপয়া, তারপরে বিভিন্ন রকমের কুলক্ষণ বলে মনে করা হয়। গ্রামীণ সমাজে এটা খুব অ্যাভেলেবেলই আছে। যারা যাদের পরিবারে এখনো আছে এটা তারা উপলব্ধি করতে পারবে কেমন সিরিয়াস, কতটা গুরুত্বের সাথে দেখা হয়। সন্তান জন্মের সময় যদি মারা গেলে এরকমও বলা হয় সন্তানটা খেয়ে ফেলেছে, অথবা বিভিন্ন কারণে মারা যেতে পারে। মারা যাওয়ার কারণটা তো নির্দিষ্ট না। কিন্তু এটা খুব সামাজিকভাবে বর্জন করা হয়। ওই কম বয়সে যে মেয়েটি সন্তান জন্ম দিল তাকে ঘৃণা করা হয়। তাহলে কি বলা হয়েছে পুরা সেন্টেন্সে? এর মধ্যে বিপজ্জনক ভয়ানক রক্তক্ষরণ ও ফিস্টুলা, দেখি একটু মধ্যে বাধা অর্থ এখান থেকে যদি আমরা অর্থটা করি গার্ড হোক গ্রেট প্রেগনেন্ট, এখানে অর্থটা করলে কি হবে? এর মধ্যে আছে বিপজ্জনক অথবা ভয়ানক রক্তক্ষরণ, ফিস্টুলা, বাধাপ্রাপ্ত প্রসবজনিত যন্ত্রণাদায়ক অভ্যন্তরীণ ক্ষত, যা সাধারণভাবে গুরুতর মাতৃকালীন অসুস্থতা এবং সামাজিক বর্জনের কারণ হয়ে দাঁড়ায়। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। এই যে এখানে ক্লিয়ার আছে, সমস্যা নেই, এখানে নিশ্চিত ভালো লাগবে। আচ্ছা, হোয়েন শিল্পী হার্ড, ACARD, হার্ড মানে জেনেছিল, হিয়ার মানে শোনা অথবা জানা, অ্যাবাউট দোজ রিস্ক, ওই রিস্কগুলা, কোন রিস্কগুলা? ওই যে মাতৃকালীন যে রিস্কগুলা হয়, আগের প্যারায় পড়ে আসলাম। শি ইনভাইটেড হার হাজব্যান্ড, তার স্বামীকে বুঝাইলো, আমন্ত্রণ জানাইলো, তার স্বামীকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে মাংস পোলাও রান্না করে খাওয়াইছে, জিনিসটা এরকম না। বলছে কি যে বুঝাইলো যে না এরকম প্রবলেম হতে পারে রশিদ। বলছে হোয়েন শিল্পী হার্ড অ্যাবাউট দ্য থ্রি, শিল্পী যখন ওই ঝুঁকিগুলা জানলো, সে ইনভাইটেড হার হাজবেন্ড, সে তার স্বামীকে বুঝাইলো, কি বুঝাইলো? রশিদ, ভোকেটিভ কেস এর আগে কমা আছে, টু ডিসকাস, তাকে আরো টু ডিসকাস প্রেগন্যান্সি উইথ এ কাউন্সিলর, কোনো একটা পরামর্শদাতার সাথে এই গর্ভধারণ সম্পর্কিত বিষয়টা কেমন সেই বিষয়ে আলোচনা করে রশিদকে বুঝাইলো। রশিদ তার আগে একটা বিয়ে করে নাই, এটাই প্রথম বিয়ে। শিল্পী আগে জানছে, শিল্পীও তার স্বামীকে, স্বামীটাও বেশি বয়সের ছিল না হয়, এই জন্য তাকে জানানোর জন্য শিল্পী উদ্যোগ গ্রহণ করছে, তাকে বোঝাইছে। আফটার হিয়ারিং দি আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, এই ঝুঁকিগুলা শুনিয়া রশিদ এগ্রিড টু ডিলে, রশিদ দেরি করার রাজি হইল, যে সন্তান দেরিতে নিবে, হ্যাভিং চিলড্রেন, সন্তান হওয়া, থাকা ফর 5 ইয়ার্স, 5 বছর দেরি করব, ডেসপাইট প্রেশার, প্রেশার থাকা সত্ত্বেও, ফ্রম হিজ প্যারেন্টস ফ্রম হিজ প্যারেন্টস অ্যান্ড নেইবার্স। প্যারেন্টস মানে মা বাবা চাপ দিতেছিল, আমি নাতির মুখ দেখবো, নাতি দিয়ে এই করবো সেই করবো, নাতি আমার হেলিকপ্টার চালাবে, কত বিষয় থাকে। নাতি পড়াশোনা করে একদম ডাক্তার ইঞ্জিনিয়ার সব হয়ে যাবে। এর নেইবার্স, পাড়া প্রতিবেশীর দায়িত্ব থাকে, তোমার ছেলে বিয়ে করেছো এখনো হয় নাই, সন্তান হয় নাই, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল। প্রডিউসার, অফস্প্রিং, অফস্প্রিং মানে সন্তান সন্ততি, গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সবারই সন্তান সন্ততি হবে, ওয়ার্ডটা জানা দরকারি আর কি। আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, শিল্পী এগ্রিড টু ডিলে হ্যাভিং চিলড্রেন ফর 5 ইয়ার্স, শিল্পী রশিদ এগ্রিড টু ডিলে, রশিদ রাজি হইলো যে 5 বছর পরে সন্তান, 5 বছর পর সন্তান নেবে, ডেসপাইট প্রেশার, প্রেশার থাকা সত্ত্বেও ফ্রম হিজ প্যারেন্টস, যদিও তার মা বাবা, তার প্রতিবেশী এবং এই সন্তান সন্ততির জন্য খুব চাপ দিচ্ছিল যে আর কতদিন পরে সন্তান হবে, 1 বছর হয়ে গেল বিয়ের, অথবা আরো কম সময় হয়ে গেছে এরকম। টুগেদার একত্রে, দুইজনে মিলিয়ে, দ্য কাপল মেট উইথ আ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার, দুইজনে মিলে কি করছে? একটু ধীরে, সরি, হচ্ছে টুগেদার দ্য কাপল মেট উইথ এ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার। ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার মানে নারী স্বাস্থ্যসেবা সরবরাহ করে এরকম একজন ব্যক্তি, হু ইনফর্ম দেম অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশন অ্যাভেলেবল, জন্ম নিয়ন্ত্রণ করার জন্য যে সকল অপশনগুলো ছিল, পদ্ধতিগুলো ছিল অ্যাভেলেবল, সহজলভ্য, সেইগুলো সম্পর্কে তারা দুইজনই
জানলো আর কি। টুগেদার দ্য কাপল মেট উইথ ফিমেল, টুগেদার, এটা এখান থেকে দেই। টুগেদার দ্য কাপল মেট উইথ এ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার, নারী স্বাস্থ্যসেবা সম্পর্কিত তথ্য দিয়ে একজন নারী স্বাস্থ্যকর্মী তাদেরকে তথ্য দিল অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশন অ্যাভেলেবল, যে সকল অপশনগুলো অ্যাভেলেবল, সহজলভ্য, সবাই গ্রহণ করতে পারে, স্বাস্থ্য ঝুঁকি থাকে না, জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কিত সেগুলো সম্পর্কিত তাদেরকে জানানো হলো, তারা জানলো একজন ফিমেল হেলথ কেয়ার থেকে। শিল্পীস মাদার ইন ল এন্ড নেইবার্স, শিল্পীর মাদার ইন ল, শাশুড়ি, মাই ডিয়ার শাশুড়ি, নেইবার্স কন্টিনিউড টু প্রেশারাইজ, বারবার চাপ দিতে থাকলো, প্রেশার মানে চাপ, প্রেশার মানে চাপ দেওয়া, নিউলি ওয়েড, নবদম্পতি, ওয়ার্ডটা আনাদার কারণেগিরি, নবদম্পতি সবার কপালে আছে, নিউলি ওয়েড নতুন দম্পতির ভিতরে, নবদম্পতিকে ডিপলি গুরুতরভাবে, এর ধ্যানতন না, একেবারে হালকা পাতলা জিনিসটা না, রোটেট, রোট মানে মূল, রোটেট মানে বদ্ধমূল, কালচারাল প্র্যাকটিস সাংস্কৃতিক অভ্যাস বৈশিষ্ট্য, অ্যান্ড ট্রেডিশন কস্ট এ রিফট, রিফট দামি ওয়ার্ড, রিফট মানে ফাটল বিটুইন শিল্পী অ্যান্ড রশিদ, এই যে এত বদ্ধমূল অবস্থায় থাকা, কি বলছে, বলছে শিল্পীর শাশুড়ি এবং প্রতিবেশীরা নবদম্পতির উপর চাপ দিতে থাকলেন, গভীরভাবে প্রথিত সাংস্কৃতিক চর্চা ও প্রথা শিল্পী ও রশিদ এবং তাদের একান্নবর্তী পরিবারের মধ্যে ফাটল ধরালো মানে পরিবারের ভিতরে একটা দ্বন্দ্ব, রিফট মানে ফাটল বিটুইন শিল্পী অ্যান্ড রশিদ অ্যান্ড দ্যার এক্সটেন্ডেড ফ্যামিলিজ এবং তাদের বড় পরিবারের, সাম অফ হোস মেম্বার্স ইনসাল্টেড দেন, তাদেরকে কেউ কেউ আবার অপমানও করা শুরু করলো, বলল সন্তান হবে না, বিয়ে করাইছে ভালো পাত্রী, সমস্যা নাই, কম বয়সী পাত্রী বিয়ে করাইছিল, আর সন্তান হতো না, এন্ড ক্রিটিসাইজ দ্য কাপল, এই কাপল জোড়াটাকে ক্রিটিসাইজ করলো, সমালোচনা করলো, এদের সন্তান হবে না, এই ৮ খোরা না ৯ খোরা একটা কথা আছে গ্রামে, এটা খুব বেশি প্রচলিত, এগুলো বলে থাকে, আনেবল, অক্ষম হয়ে, টু কনভিন্স, বুঝিয়ে সুঝিয়ে রাজি করে, দেয়ার রিলেটিভস অফ দ্য রিস্ক, এই যে স্বাস্থ্য ঝুঁকি আছে গর্ভধারণ সম্পর্কে এবং বাল্যবিয়ে সম্পর্কে, এই সম্পর্কে বুঝিয়ে রাজি, বুঝাইতে ব্যর্থ হইয়া শিল্পীর রশিদ রিটার্ন টু দ্য কাউন্সিলর, কাউন্সিলের পরামর্শদাতাদের কাছে চলে গেল, দে টুক দ্য হেল্প অফ এ প্যারেন্ট, পীর, এ দক্ষ এমন একটা মা বাবা এবং পীর, পীর মানে দক্ষ, প্যারেন্টস পীর, আরেকজনের পিতামাতার সাহায্য নিল, হু হ্যাড বিন ট্রেন টু স্পিক টু আদার, যারা অন্যদের সাথে, অন্য মা বাবার সাথে কথা বলার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে, প্যারেন্টস অ্যান্ড অ্যাডোলেসেন্ট ইস্যু, এই মাতা-পিতা সম্পর্কিত এবং বয়ঃসন্ধিকালের ইস্যু সম্পর্কিত, ইস্যু মানে বিষয়, এই বিষয় সম্পর্কে তারা যা কথা বলবে, এগুলো এই বিষয়ে এরকম একজন ২ জনের মা-বাবার কাছ থেকে তারা হেল্প নিল। শিল্পীস মাদার ইন ল, শিল্পীর শাশুড়ি, অ্যান্ড নেইবার্স প্রতিবেশী, ইভেনচুয়ালি অবশেষে, ফলশ্রুতিতে, কেম টু আন্ডারস্ট্যান্ড বুঝতে পেরেছিল দ্য হার্মফুল ইফেক্ট অফ আর্লি প্রেগন্যান্সি অন দ্য মাদার অ্যান্ড চাইল্ড, যাই হোক অবশেষে শিল্পীর শাশুড়ি এবং পাড়া প্রতিবেশী বুঝতে পারছিল যে এটা কতটুকু ক্ষতিকর প্রভাব হতে পারে। আফটার দ্যাট, তারপরে, দ্য ভিলেজার্স নো লঙ্গার প্রেশারাইজ দ্য কাপল, ওই গ্রামবাসী আর এই নবদম্পতিকে চাপ দেয় না, বলছে তোমাদের আর সন্তান নিয়ম লাগতো না, তোমরা এভাবে বুড়ো হয়ে মরে যাও, জিনিসটা এরকম না। দে ভিলেজার্স নো লঙ্গার প্রেশারাইজ দ্য কাপল, দেয়ার প্যারেন্টস, তাদের মাতা পিতা, অ্যান্ড নেইবার্স এবং প্রতিবেশী, বিগেন টু সাপোর্ট দেম, তাদেরকে সমর্থন দিতে থাকলো এই কাজটায়, কোন কাজটায়, অ্যান্ড স্পিক আউট এবং এগেইনস্ট আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, এবং তারা সবাই গ্রামবাসী বুঝতে পারলো যে বাংলা সিনেমার মতো আর কি, প্রথমে সমস্যা দেখাইছে শিল্পীর জীবনে, পরে শিল্পী একজন একেবারে স্টার জলসার কিছু নাটক, স্টার প্লাসে বাংলাদেশে কিছু সিনেমার মতো একেবারে সর্বশেষে সবাই মেনে নিল একেবারে যে এটা একটা সমস্যা। মূলত বিশেষটুকু এটুকুই, এক একটা বইয়ের ভিতরে যেহেতু পুরাতন বই নতুন বই অনেকে সংমিশ্রণ করে পড়ে, কিছু কম বেশি আছে বইগুলোতে, পরিবর্তন হতে পারে। তাহলে আমরা প্রথম থেকে পড়লে এইটুকুতে কি পাই, শিল্পী সম্পর্কে একটি জীবন, দ্য স্টোরি অফ শিল্পী, স্টোরি অফ শিল্পী কি কি বলা হয়েছে লেসন 4-এ, দ্য স্টোরি অফ শিল্পী, শিল্পীর জীবন, শিল্পীর কি হয়, 15 বছর বয়সে বিয়ে হয় রশিদের সাথে 18 সালে, 2008 সালে, ওই সময় কন্যা সন্তানকে কম বয়সে বিয়ে দেওয়াটা একটা মানসম্মত কাজ মনে করা হয়তো অনেক গ্রামীণ পরিবারে,
বিয়ের পরে শিল্পী কি করলো, স্থানীয় একটা গ্রুপে ক্ষমতায়ন গ্রুপের মধ্যে অংশগ্রহণ করলো, যেখানে বালিকাদেরকে এই যে তো অনেকদিন আগে থেকে একটা সংস্কৃতি চলে আসতেছিল যে কম বয়সে বিয়ে হবে এবং গর্ভধারণ করবে, এইটা চেঞ্জ করা যায় এই বিষয়ে একটা প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। দ্য গ্রুপসের অন্যান্য কার্যক্রমগুলোর ভিতরে ছিল মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ দ্য বিহেভিয়ার রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত যে ধারণাগুলো ছিল এটা চেঞ্জ করা যায় ওয়ান অন ওয়ান কাউন্সিলিং, মানে একজন থেকে আরেকজনের ধাপে ধাপে ট্রেনিং দেওয়া হতো। এটা অলসো অফার পিয়ার টু পিয়ার সাপোর্ট, একজন ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তি থেকে ভালোভাবে সাপোর্ট দেওয়া হতো। অ্যাডোলেসেন্ট টু সে নো, যাতে একটা বালিকা বলতে পারে যে না আমার আমি বিয়ে করব না, বিয়ে বসবো না। এই গ্রুপগুলো সাধারণত ২০০০ এই গ্রুপগুলো সাধারণত ১০,০০০ এরকম গ্রুপ আছে, যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের মতো প্রায় ১০,০০০ গ্রুপ আছে সারা দেশের ভিতরে। এর মধ্যে অন্যতম এটি একটি। দ্য গ্রুপ চলে কিভাবে? কানাডা রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট নামে একটি প্রকল্প আছে, তাদের অর্থায়নে এটি চলে থাকে। ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশন, কোনো একটা গ্রুপ সেশন শিল্পীকে তাদের এই পটেনশিয়ালি হার্মফুল ক্ষতিকর ইফেক্ট সম্পর্কে, সন্তান কম বয়সী নেওয়া, বিয়ে হওয়াটা সম্পর্কে তারা জানতে পারছে শিল্পী, এবং ইফেক্ট সম্পর্কে এটা জানতে পারে। ফলে ম্যাটারনাল যদিও মাতৃমৃত্যুটা অনেক হারে কম ছিল, প্রায় 50% হয়ে গেছিল, কিন্তু ২০০১ সাল থেকে এর রেটটা এখনো ১৭৩, এটা ১,০০,০০০ ভিতরে। লাইভ বার্থ ২০১৭ সালে ড্রপিং ফ্রম 322 ২০১০ সালের তুলনায়, ১ সালের তুলনায় সেটা ৩২২, অবশ্যই বেশি। গার্লস হু গেট pregnant are at risk of serious complication includes dangerous hemorrhage, কি সমস্যা হইতে পারে, রক্তক্ষরণ হইতে পারে, dangerous hemorrhage। মহিলা এটা কমায় নিলে মনে হয় ভালো হইতো, আগে কমানো উচিত ছিল। তাহলে কি স্বাস্থ্য এর মধ্যে পড়তে পারে? ডেঞ্জারাস এবং রক্তক্ষরণ হইতে পারে, ফিস্টুলা রোগ হইতে পারে, পেইনফুল ইন্টারনাল ইনজুরি হইতে পারে। এগুলো সবকিছু ৬টা হলে সাধারণত ফ্লো চার্ট হওয়ার সম্ভাবনা থাকে। obstructed childbirth, that couple leads to serious maternal morbidities, social exclusion, বড় ধরনের প্রবলেম। এইটুকু দিয়াই একটা ফ্লো চার্ট হওয়ার প্রবাবিলিটি থাকে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। শিল্পী যখন এইটুকু বলছে, শিল্পী যখন ঝুঁকিটা জেনেছিল তার স্বামীকে বুঝাইলো যে এটা গর্ভ সন্তান নেওয়া এবং দেরি করা। উইথ এ কাউন্সিলর হিয়ারিং, রশিদ এগুলো শুনলো। রশিদ যখন এই গল্পগুলো শুনলো, ঝুঁকিগুলো শুনলো, সেও ৫ বছর দেরি করার ইচ্ছা করলো, যদিও তার মাতা পিতা এবং প্রতিবেশী একেবারে সন্তানের জন্য আম, কি বলে এটাকে, যে একদম পঞ্চমুখে তাকিয়ে রয়েছে। টুগেদার দ্য কাপল মিট দ্য ফিমেল হেলথ প্রোভাইডার উইথ ইনফর্ম অ্যাবাউট দ্য ভেরিয়াস, দুইজনই গেল এই যে স্বাস্থ্যকর্মীর কাছে গিয়ে বলল আমরা পরিবার পরিকল্পনা গ্রহণ করব, যেগুলো অ্যাভেলেবেল সহজলভ্য, এদের সম্পর্কে তাদের ধারণা দেওয়া হইল। শিল্পী মাদার ইন ল তখন চাপ দিতেছে নবদম্পতিকে যে কেমনে তার নাতির মুখ দেখবে, নাতি নাতনির মুখ দেবে, যে সংস্কৃতিটা খুব আগে থেকে চলে আসতেছিল, এটা তাদের পরিবারের ভিতরে, একান্তমতী পরিবারের ভিতরে একটা ফাটল তৈরি করলো, এক্সটেন্ডেড ফ্যামিলিজ, বড় পরিবারের ভিতরে। and some whose members insulted and criticized the couple, কেউ কেউ আবার একেবারে অপমান করা শুরু করলো, unable to convince their close relative, তাদের এই কাছাকাছি যারা আছে তাদেরকে বুঝাতে ব্যর্থ হয়ে শিল্পী এন্ড রশিদ রিটার্ন টু দ্য কাউন্সিলর, পরামর্শদাতাদের কাছে চলে গেল। তারা আবার ভিতরে ওই যে উম, স্বাস্থ্য সেবা দিত, তারা আবার কিছু মা বাবা তৈরি করছিল যারা গ্রহণ করছে পরিবার পরিকল্পনা এবং তারা দেরিতে সন্তান নেবে, তাদের একজনের হেল্প, এক পরিবারের হেল্প নিল, এবং তারা ইভেনচুয়ালি কেম টু আন্ডারস্ট্যান্ড, তারা সবাই বুঝতে পারছিল যে কম বয়সী সন্তান জন্ম দেওয়া ক্ষতিকর। আফটার দ্যাট দ্য ভিলেজার্স নো লঙ্গার, এখন আর কেউ প্রেশারাইজ করে না, সবাই এর বিরুদ্ধে কাজ করে। এখানে এই লেসন ভিত্তিক একটা ফ্লো চার্ট আছে, সরি টেবিল আছে, যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা পড়ে নেবা, আপনারা পড়ে নেবেন, বুঝছেন। পরবর্তী লেসন খুব সুন্দর করে দেওয়া আছে এখানে। এমপাওয়ারমেন্ট, রিপ্রোডাক্টিভ কাউন্সিলর, এমপাওয়ারমেন্ট ক্ষমতায়ন, রিপ্রোডাক্টিভ কাউন্সিলিং পরামর্শদাত্রী, দক্ষ ব্যক্তি অথবা সঙ্গী সাথী, পটেনশিয়াল সক্রিয় হ্যামারেজ, রক্তক্ষরণ, অবস্ট্রাক্টেড বাধাপ্রাপ্ত মরবিডিটি, রূপকথা, অপশন, অপশন মানে কি, অপশন তো অপশনই বলি আমরা বেশিরভাগই, অ্যাডভোকেট সমর্থন করা। পরবর্তী লেসন একটা ঐতিহাসিক লেসন, এটা আমাদের জানা উচিত। লেসন 5, সে নো টু বুলিং, বুলিং জিনিসটা কি অস্থির একটা ক্লাস হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত পরবর্তী
ক্লাস পর্যন্ত সবার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। শুভকামনা সবার জন্য। শুভরাত্রি। হ্যাভ এ গুড